আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে সহজ প্রতে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং এডিট করতে হয়। ল্যান্ডিং পেজে আসার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে আপনি এখানে ল্যান্ডিং পেজে ক্লিক করলেই ল্যান্ডিং পেজের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন টেমপ্লেট এবং মাই ল্যান্ডিং পেজ, অর্থাৎ আমার যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করা আছে সেগুলো, এবং এখানে টেমপ্লেট রয়েছে। আপনি এখানে স্ক্রল করলে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। আপনি যখন দেখতেছেন তখন হয়তো আরও অনেক টেমপ্লেট এখানে চলে এসেছে, বা এখান থেকে আরও কিছু কিছু টেমপ্লেট অফ করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনার যে টেমপ্লেটটা পছন্দ আপনি জাস্ট ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ল্যান্ডিং পেজটা করতে যাচ্ছেন সেটার নাম কী হবে সেটা দিবেন। দেওয়ার পরে এই ল্যান্ডিং পেজে কোন কোন প্রোডাক্টটা থাকবে, অর্থাৎ কোন প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে ওই প্রোডাক্টটা ল্যান্ডিং পেজে চলে যাবে। আপনার একাধিক প্রোডাক্ট থাকলে আপনি সেই প্রোডাক্টটাকে যে কোনো একটা সিলেক্ট করা থাকবে, অন্যগুলো সিলেক্ট করা যাবে নাকি সবগুলো সিলেক্ট করা যাবে, এই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। সেই অনুযায়ী আপনার যেটা দরকার সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে জাস্ট ক্রিয়েট ফ্রম টেমপ্লেটে ক্লিক করবেন। আপনার ল্যান্ডিং পেজ কিন্তু কিছু সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে এবং ল্যান্ডিং পেজের যে এডিটর আছে এটা ওপেন হয়ে যাবে। আমি যেই টেমপ্লেটটা সিলেক্ট করেছিলাম সেই টেমপ্লেট অনুযায়ী কিন্তু ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে গেল। আমাদের ভিজুয়াল এডিটর যেমন ছিল সেমভাবেই আপনি প্রত্যেকটা সেকশন এখানে বাম পাশে দেখতে পাবেন, ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটার যে এডিটর রয়েছে এটা চলে আসবে এবং এটার টেক্সট থেকে শুরু করে কালার সব কিছু এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা সেকশনই সেম। এখান থেকে সেকশনে ক্লিক করবেন, সেই সেকশনে যে যে অপশনগুলো রয়েছে সবগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং চেকআউট সেকশনটা যেটা হবে যে আপনি আপনার মূল ওয়েবসাইটে যে চেকআউট সেকশনটা রাখছেন ওইটা এখানে চলে আসবে। ওটা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন না, বাট এখানে আপনি কি কি দেখাবেন কি কি দেখাবেন না এই জিনিসগুলো এখান থেকে যুক্ত করে দিতে পারবেন। এখানে অনেকগুলো সেটিং রয়েছে, আপনার মন মতো আপনি এগুলো অন অফ করে নেবেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের ডিটেলস আরও ভিডিও আসবে। আমি শুধু আজকে দেখাচ্ছি কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে এবং ল্যান্ডিং পেজ এডিট করতে হবে। এরপরে আপনি মাই ল্যান্ডিং পেজে চলে আসলে আপনার যে ল্যান্ডিং পেজগুলো আগে করা আছে সেইগুলো এখানে দেখতে পারবেন। যে যে ল্যান্ডিং পেজগুলো আপনার করা আছে সেগুলো সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে জাস্ট এডিট পেজে ক্লিক করলে আমরা যে পেজ থেকে মাত্র আসলাম ওই পেজে চলে যাবে। এবং এখানে কিন্তু এই যে 3 ডটে ক্লিক করলে আপনি এই ল্যান্ডিং পেজের আরও কিছু অপশন পেয়ে যাবেন, যেমন পাবলিক লিঙ্ক, তারপরে ডুপ্লিকেট করা, পাবলিশ করা, এটাতে আরও কিছু প্রোডাক্ট অ্যাসাইন করা এবং এডিট করার বিষয়গুলো। এছাড়া এই যে এইখানে যে এডিটের চিহ্নটা আছে এখানে ক্লিক করে কিন্তু আপনার এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি এডিট করতে পারবেন। এবং এখানে ক্লিক করলে আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে এটা কপি করতে পারবেন। এটা দেখেন ড্রাফটে রয়েছে, এটা কিন্তু পাবলিশ করা হয়নি। এই লিঙ্ক ওপেন করলে কিন্তু কিছু দেখাবে না, এটা পাবলিশ করার পরে দেখাবে যে এটা পাবলিশ করা আছে, এটা লিঙ্ক ওপেন করলে ল্যান্ডিং পেজ দেখাবে। এবার আসেন ওপরে ক্রিয়েট নিউ নামে আমাদের যে অপশনটা আছে এখানে আপনি যদি যান তাহলে বেশ কয়েকটা অপশন পাবেন। একটা হলো ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, যেটা আমি অলরেডি দেখাই দিলাম, টেমপ্লেট থেকে সিলেক্ট করা। আরেকটা হলো এআই দিয়ে। আপনি এখানে আপনার প্রোডাক্ট কোনটা হবে, তারপরে টার্গেট অডিয়েন্স কারা, প্রোডাক্টের কি পয়েন্টগুলো কি, টোন কেমন হবে, এই বিষয়গুলো দিয়ে কী কী সেকশনস আছেন দিয়ে আপনি এআই দিয়ে এটা কিন্তু তৈরি করতে পারবেন। এর বাইরে আপনি কিন্তু HTML দিয়ে করতে পারেন। বর্তমান সময়ে যেটা হয় আমরা কিন্তু বিভিন্ন এআই টুল যেমন চ্যাটজিপিটি বা ক্লাউড দিয়ে আমরা কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করি, কিন্তু সেটা কোথায় হোস্ট করবো, এখানে ট্র্যাকিং কীভাবে কাজ করবে, অর্ডারগুলো কীভাবে আসবে, সার্ভার সাইড ট্র্যাকিং কাজ করবে কিনা, ফেক অর্ডার, তারপর ইনকমপ্লিট অর্ডার এগুলো আসবে কিনা, এই জিনিসগুলো নিয়ে আমাদের খুব ঝামেলা পোহাইতে হয়। আপনি যেটা করবেন চ্যাটজিপিটি বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন, সেটার HTML-টা নেবেন, এখানে আসবেন, HTML থেকে তৈরি করুন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে HTML ফাইলটা আছে এখানে নামটা দিবেন, তারপরে HTML ফাইলটা সিলেক্ট করবেন অথবা কপি করে এখানে পেস্ট করবেন। তারপর এখানে আপনি চেকআউট, অর্থাৎ ওইখানে নাম্বার দিয়ে অর্ডার করতে পারবে কিনা এই অপশনটা দিবেন কিনা সেটা দিবেন। তারপর এখানে কোন প্রোডাক্টের জন্য করতেছেন সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে ডিজাইন, হুবহু ডিজাইনের ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে এবং সেখানে ফেক অর্ডার ডিটেকশন, ইনকমপ্লিট অর্ডার, সার্ভার সাইড ট্র্যাকিং, তারপরে ডেলিভারি ইস্যু সব কিছু, মানে আমাদের প্ল্যাটফর্মে যা কিছু কাজ করে সব কিছু কিন্তু ওখানে কাজ করা শুরু করবে। সো আপনার যদি মনে হয় যে এখানে ডিজাইনগুলো ভালো লাগছে না, আপনি যে ডিজাইনের আইডিয়া আছে মাথায় জাস্ট যে কোনো একটা প্ল্যাটফর্মকে দিবেন, তারা HTML দিবে, এখানে আপলোড করবেন, হয়ে যাবে আপনার ইউনিক ল্যান্ডিং পেজ। এই ছিল মূলত আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার যে বিষয়গুলো। ভিডিওটা
শর্টে আমি বোঝানোর চেষ্টা করেছি কীভাবে করতে হয়। প্রত্যেকটা সেকশন নিয়ে আমাদের আরও ডিটেলসে ভিডিও আসবে। আপনারা যদি কোথাও আটকে যান, কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ হেল্প করব।